বিশাল বট গাছ দেখতে পাচ্ছ। একটা পুরানো মন্দির আছে, মন্দিরটা বেশ পুরানোই মনে হচ্ছে আমার। এই গাইস, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আকাশ। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটা খুবই সুন্দর জায়গাতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার বট গাছগুলো মোটামুটি বয়স খুব, আর এখানে রয়েছে একটা পুরানো মন্দির। আজকে পুরো জায়গাটা তোমাদের আমি ঘুরে দেখাবো, তাই জন্যই সকাল সকাল চলে এলাম। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা পুরানো মন্দির আছে। আমি পিছনটা আগে তোমাদের দেখিয়ে নিই। এটা পুরো বট গাছের বাগান আছে বলতে গেলে। আমি আগে পিছনটা তোমাদের দেখাবো, তারপর তোমাদের আমি ফ্রন্টটা দেখাবো মন্দিরের। তোমরা জাস্ট ভিউটা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, সরি, আজকে ভিডিওতে একটু গাড়ি টাড়ির আওয়াজগুলো থাকবে। এই যে আমাদের মহাদেব, প্রণাম করে নাও। বিশাল বট গাছের বাগানটা তোমরা এবার দেখতেই পাচ্ছ। বিশাল বট গাছ, বট গাছের এই শিকড়গুলো না যেন মনে হচ্ছে এগুলো এক একটা গোড়া, যেগুলো নেমেছিল এক সময়, কিন্তু সেগুলো এখন মাটির ভিতরে চলে গেছে আর অনেকটাই শক্ত পোক্ত মোটা সোটা হয়ে গেছে শিকড়গুলো। এই জায়গার লোকেশন যদি তোমরা পেতে চাও কমেন্টে সবাই জানিও। বাগানটার সামনের দিকে আছে ক্ষেত। মানে এটা আমাদের বাড়ি থেকে বাগানটা অনেক কাছে, কিন্তু আমরা জানতামই না এরকম পজিশন, এরকম একটা জায়গায় এরকম একটা মন্দির আছে পুরানো। দুদিন আগেই আমরা জানতে পেরেছি এদিকে ঘুরতে এসে। এবার তোমাদেরকে আমি মন্দিরটা দেখাবো। মন্দিরটা বেশ পুরানোই মনে হচ্ছে আমার। আর বেশ সুন্দরও। এই যে মন্দিরের গেট তোমরা দেখতে পাচ্ছ, আর এইদিকে আছে মেন রোড। আমি আর আমার পঙ্কজ ভাই চলে এসেছি এইদিকে মন্দিরের দর্শন করতে। আমরা জুতো খুলে মন্দিরে ভিতরে যাব এখন। এই যে আমাদের নন্দী মহারাজ। আর ওই যে আমাদের মহাদেব বসে আছেন। খুবই সুন্দর একটা মন্দির। তোমরাও সবাই চলে আসতে পারো একটু সময় নিয়ে। হ্যাঁ,
মানে আলাদাই একটা বসার জায়গা টায়গা যেটা দেখতে পাচ্ছ তোমরা। বসার জায়গা ছিল, ভেঙে গেছে এটা। খুবই সুন্দর আর অনেকটাই পুরানো। ইটগুলো দেখিস, এইগুলো ইট না, আসলে ইট কি এগুলো? হ্যাঁ ইট এইগুলো। হ্যাঁ ইটই আছে এইগুলো। ভিতরে মোটা বট গাছটা, বট গাছটা বট গাছ না কি এটা, পুরোনো কাঠ, কি কাঠ এটা ঠিক আমরা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মন্দিরের ভিতরেও গাইস গাছের ডাল শিকড় আছে, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে। আমরা মন্দিরে কি ঢুকতে পারি? তো উল্টুটি। তো গাইস আমি মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই দেখো শিকড়গুলো কেমন আছে, ঠিক। আরে বাহ, এই দেখো সিস্টেম দেখো এখানকার। যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি আমি। তোমরা দেখো অপরূপ সুন্দর একটা মন্দির। সবাই প্রণাম করে নিও। চারিদিকে আছে বট গাছের শিকড়, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরের কোনো ছাদ নেই, এটা আমাকে অবাক করলো। এই বট গাছটাই এই মন্দিরটাকে ছায়া দেয়। তো এই মন্দিরটা আছে ভোজের হাট। তোমরা ভোজের হাট চেনো কিনা সবাই জানিও। এই মন্দিরটা আছে ভোজের হাটে। ওখানে কিছু কাজের জন্য আমি এসেছিলাম, এসে দেখতে পাই, তাই ভাবলাম এখানকার একটা ভিডিও করে তোমাদেরও দেখাই। খুবই সুন্দর জায়গা, তোমরা এখানে আসতেই পারো। ভোজের হাট থেকে একটু ভিতরে আছে এই মন্দিরটা। ভোজের হাট থেকে মিনিমাম 1 কিলোমিটারের দূরত্বে আছে। আমি লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো মন্দিরটা। খুবই সুন্দর করে সাজানো হয়েছে এখানে মন্দিরটা। মা আর এইদিকে আছে বাবা, খুবই সুন্দর। বেশ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করব তোমাদেরকে রাতের ভিউটাও দেখাতে একদিন। রাতের ভিউগুলো আমি না হয় শর্ট ভিডিওগুলোতে আস্তে আস্তে আপলোড করব। আমরা ভোরের দিকেই এসছিলাম,
কিন্তু তখনও কুয়াশা ছিল হালকা হালকা, এখন আস্তে আস্তে কুয়াশাগুলো কাটছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো মেন রোড, আর এই রোডটা যাচ্ছে সোজা ভোজেরহাট এইদিকে, আর এইদিকে যাচ্ছে হাতিশালা নিউ টাউন। তোমরা যারা নিউ টাউনের দিক থেকে আসতে চাও এই দিক দিয়ে আসতে পারো। হাতিশালা থেকে ভোজেরহাটের অনেক অটো পাওয়া যায়। তোমাদের একবার মেন রোডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরের রাস্তা, জনবসতি এলাকা। এই যে মেন রোড, এটা যাচ্ছে ভোজেরহাটের দিকে, আর এটা যাচ্ছে নিউ টাউনের দিকে। তোমরা যারা যে দিক থেকে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। আমি বলবো একবার এক না একদিন একটু সময় বের করে সবাই এসো। তো গাইস, ভিডিওটা আমি বেশি বড় করব না, নাহলে অনেকটাই লং হয়ে যাবে। এই পর্যন্তই ভিডিওটা আমি স্টপ করব। যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও, যেটা একদমই ফ্রি হয়। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।